আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই মুহূর্তে গাড়ি নিয়ে আমরা আছি লালন শাহ ব্রিজের সামনে। আমরা আজকে যাব রাজশাহী বাগাতে আম লোড করতে। রাজশাহী থেকে গাড়িতে আম কাঁচাই লোড হয় এবং রাস্তায় যেতে যেতে গন্তব্যস্থানে পৌঁছিয়ে আমগুলো পেকে যাওয়ার মতো ভাব হয়ে যায়, তাই আমাদেরকে দ্রুত যেয়ে লোড দিতে হবে। এদিক সেদিক আর দেরি না করে দ্রুত চলে গেলাম লোড পয়েন্টে আমগুলো লোড দেওয়ার জন্য। আমরা কুষ্টিয়ার বটতলিতে মাল আনলোড করে দ্রুত আমরা লোড পয়েন্টের দিকে রওনা দিলাম, যেহেতু আমাদের এটি কাঁচা মাল খুব দ্রুত লোড করে গন্তব্যস্থানে পৌঁছে দিতে হবে। আপনারা লোকমুখে একটা ইন্টারেস্টিং কথা হয়তো বা শুনে রাখছেন যে দিনের বেলা ট্রাক বিলাই হয়ে যায় এবং রাতের বেলা বাঘ হয়ে যায়। সেরকম আমাদেরও দিনের বেলা কিছু করার নেই। দিনের বেলা আমাদেরকে খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়, যেহেতু অনেক ধরনের ছোট গাড়ি আমাদের আশেপাশে চলাফেরা করে। আমরা যদি ফাঁকা রাস্তা পাই তাহলে আমাদের সর্বোচ্চ গতি দিনের বেলা থাকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। গাড়িতে কাঁচামাল লোড হবে সেভাবে আমরা দ্রুত গন্তব্যস্থানে রওনা দিচ্ছি। দ্রুত যাওয়ায় আমরা সকালে নাস্তা পানি করারও কোনো সুযোগ পাইনি। গাড়ি লোড পয়েন্টে লাগিয়ে দিয়ে খাওয়া দাওয়া করতে চলে যাব। কুষ্টিয়া থেকে আমি ভেবেছিলাম অতি দ্রুত এবং কাছাকাছি, যার ফলে আমরা গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু তা নয়। বিগত 1 ঘন্টা যাবত 60 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েও আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি এখনো। দিনের বেলা ট্রাক চালিয়ে কোনো মজা নেই, দিনের বেলা রাস্তা ফুরোতে চায় না। সিএনজি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। সিএনজির যে স্পিড, ওদের সাথে তাল মিলিয়ে আমাদের চললে হবে না, কারণ ওরা ছোট গাড়ি। ওদের ছোটখাটো সমস্যা হলে এদিক ওদিক করে নিয়ে যেতে পারে গাড়ি, কিন্তু আমরা তা পারি না। দীর্ঘ 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা লোড পয়েন্টে পৌঁছালাম রাজশাহী বাগাতে। সিঙ্গেল রোড দিয়ে আমাদের বড় গাড়িটি নিয়ে ভিতরে প্রায় 10 কিলোমিটার এরিয়া জুড়ে যেয়ে তারপরে আম লোড হবে। অবশেষে আমরা লোড পয়েন্টের গোডাউনের সামনে গাড়ি রাখলাম। গাড়ি রেখে আমরা সকালের নাস্তা করার জন্য চলে গেলাম। ড্রাইভার ভাইদেরকে সতর্ক করে বলছি, পার্টি আপনাদেরকে টিপ ধরার সময় বলবে 1 পয়েন্ট 2 পয়েন্ট থেকে লোড, কিন্তু ভাই যখন আপনি লোড করতে ধরবেন তখন 10, 12, 15 পয়েন্ট পর্যন্ত লোড দিয়ে নেয় ওরা। এখানে পার্টিরও কোনো দোষ নেই, আমাদেরও কোনো দোষ নেই। এখানে দোষ হচ্ছে থার্ড পার্টির দালালের। ব্যবসায়িক পারপাসের কারণে আমরা কোন কোন পয়েন্ট থেকে আম লোড হলো তা দেখালাম না, কারণ মানুষের ব্যবসার ক্ষতি হতে পারে। আম একটি কাঁচা ফল, যদি গাড়িতে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য লোড দেওয়ার সাথে সাথে আমাদেরকে আর দেরি করায়নি। আমরা চালান হাতে পেয়ে দেখতে পেলাম আম যাবে এগুলো সিলেটে। সিলেটের সব থেকে বড় ফলের আড়ত কদমতলী বাজারে যাবে। এখন আর আমাদের একটা সেকেন্ডও দেরি করলে চলবে না। গাড়িতে হালকা মাল আছে, আমাদের স্পিড থাকবে সর্বোচ্চ, কারণ গাড়িতে রয়েছে কাঁচা মাল। এগুলো মাল নষ্ট হয়ে গেলে আমাদেরকে জরিমানা দিতে হতে পারে। পার্টির সঙ্গে এভাবে চুক্তিবদ্ধ থাকে। যারা গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই জেনে থাকবেন, কাঁচা মালের গাড়ি আর ফলের গাড়ি সব থেকে দ্রুত গতিতে চলে। আমরা যখন গাড়িতে কাঁচা মাল আর ফল লোড করি তখন নাইট কোচ আর প্রাইভেট কার কাগজ দেখার টাইম নেই। স্পিড থাকে সর্বোচ্চ, আর মাথায় সবসময় খেলে কখন আনলোড পয়েন্টে ঢুকবো আর মালটা আনলোড করব। গাড়িতে যে ক্যাপাসিটি মাল যায় 15 টন, তার থেকে 5 টন মাল কম রয়েছে, 10 টন মাল রয়েছে গাড়িতে। আমরা সিলেটের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি আর রাস্তায় বৃষ্টি হচ্ছে প্রচুর। আমাদেরও মনটা ফুরফুরা, কারণ হচ্ছে গাড়িও গরম হবে না, রাস্তাও গরম হবে না, চাকারও টেনশন নেই। ওভার স্পিডে চালালেও সমস্যা নেই, তবে বৃষ্টিতে গাড়ি ওভার স্পিডে চালালে সমস্যা আছে। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।